তবে খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই যে রমজান মাসে পুরো এমপির মাধ্যমে সরকার খেজুর বিতরণ করেন নাই, খেজুরটা বিতরণ করছেন ডিসি সাহেবের মাধ্যমে, ইউনো সাহেবের মাধ্যমে। কিন্তু যিনি আপনার প্রতিপক্ষ হিসাবে নির্বাচন করেছেন, তিনি সমাজে এমন একটা কথা, তথ্য, অপপ্রচার, অপব্যাখ্যা তুলে ধরেছেন যে আমাদের খেজুর গেল কই। কিন্তু আপনি না জানার কারণে অথবা ওনার সেই অপব্যাখ্যা, অপপ্রচারের কারণে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে ছিল। আমি যখন এই বক্তব্যটা পেলাম, ইফতার অনুষ্ঠানের মাধ্যমে আমি এই তথ্যটা তুলে ধরেছি জামাত ইসলামীর নেতৃবৃন্দের উপস্থিতি প্রতিনিধি হিসাবে প্রত্যেক এমপি বরাবর যে জিনিসগুলা পাঠানো দরকার, আবার কিছু কিছু জিনিস ডিসির মাধ্যমে, ইউনের মাধ্যমে পাঠানো দরকার, তাই পাঠিয়েছে। এখানে তিনি কোনো বিভক্তি আনেন নাই। আজকে বিভক্তি আপনারা তৈরি করেছেন, মতবিরোধ, অপপ্রচার এবং অপব্যাখ্যা আপনারাই তুলে ধরেছেন। আপনারা লক্ষ্য করেছেন চায়না থেকে যে ইফতার সামগ্রীটা আসলো, সেই ইফতার সামগ্রীটাকে কিভাবে দলীয় স্বার্থে ব্যবহার করা হলো, আবার চায়না গভর্নমেন্ট সেটা প্রতিবাদ করেছে, সেটা জায়েজ আছে। এই যে ধরেন এই ধরনের অপপ্রচার, অপব্যাখ্যা বিগত নির্বাচনে মা বোনদের বাড়িতে গিয়ে একবার না, দুইবার না, তিনবার, বারবার তাদের মহিলা নেতৃত্বের মাধ্যমে, মহিলা সংস্থার মাধ্যমে এইভাবে ওয়াদা করিয়েছে। ওয়াদা তো করাইছে বেহেশতের টিকিটের কথা বলে, যেটা আমাদের দুই একজন বলার চেষ্টা করেছে। এই সমস্ত অপব্যাখ্যা, অপপ্রচার করে যেই ধারণাটুকু দিয়েছিলেন, সেটা ভাঙানোর দায়িত্ব ছিল আমাদের নেতা কর্মীদের। যার কারণে আমাকে নির্বাচনের সময় বেশি ওয়ার্ক করতে হয়েছে। যদি সেই বেশি ওয়ার্কটা না করতাম, তাহলে হয়তো সমস্যা আরো বেশি হতে পারত। আমি আমাদের নেতৃবৃন্দকে খুব সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এখন থেকে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষক কার্ডের কথা বলেছে, ডিজিটাল হেলথ কার্ডের কথা বলেছে। সরকারের যে সময়টা হলো, মাত্র একটা মাস আমরা পার করেছি। এই একটা মাসে আমাদের প্রধানমন্ত্রীর যে মহতী উদ্যোগ, এটা দৃশ্যমান, এটা লক্ষণীয়। ইতিমধ্যে তিনি যে কর্মসূচি